সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি কিশোরগঞ্জ সদর সাদুল্লারচর গ্রামে। এখানে এক তরুণ উদ্যোক্তা অল্প সময়ের মধ্যেই সফলতার মুখ দেখতে পেরেছেন কবুতর পালন করে। তো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উনি কীভাবে এই কবুতর লালন পালন করছেন এবং ওনার এই খামার থেকে প্রতি মাসে উনি কত টাকা আয় করছেন, কত টাকা খরচ হচ্ছে, এসব বিষয় নিয়ে আজকে পূর্ণ একটি প্রতিবেদন করার চেষ্টা করব। আশা করি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি এই কবুতর দেখাশোনা করছেন, অর্থাৎ কবুতরের খাবার পানি পাত্র চেক করছেন। উনি হচ্ছেন তরুণ উদ্যোক্তা জুয়েল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আছি ভাই, আপনাদের দোয়া ভালোই। তো আপনার এই কবুতর পালনের শুরুর গল্পটা আমাদেরকে একটু বলতেন। শুরুর গল্পটা বলতে গেলে ভাই, আমি প্রথম মুরগির ফার্ম করছিলাম। হ্যাঁ, মুরগির ফার্মে অনেক লস খাইছি। তারপর আমার এক বন্ধু বলেছিল যে তুই এগুলো বাদ দিয়ে কবুতর বা পাখির ব্যবসা কর। তখন আমি উদ্যোগ নিলাম। আমার ছেলেও যখন বলে আব্বু কবুতর বা পাখি নাও, এক জোড়া থেকে আমি কবুতর দিয়ে শুরু করি এবং আমার পাখি আছে 200 জোড়ার মতন। যে আমি আপনার বাজিগর, লাভবার্ড, ককাটেল এইগুলাই পালতাছি। তো কবুতরের বয়স হলো 8 মাস আর বাজিগরের বয়স হলো আপনার 18 মাস। তো দীর্ঘদিন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালোই কবুতর এবং পাখি দিয়ে মোটামুটি ভালোই আছে এখন। আচ্ছা আচ্ছা। বর্তমানে আপনার এই কবুতরের ফার্মে কত জোড়া কবুতর আছে? আমার কবুতর আছে এখন বর্তমানে বেবি নিয়ে প্রায় 50-এর মতন আছে। 50 জোড়া? আচ্ছা আচ্ছা। এর মধ্যে সবচেয়ে দামি কবুতরের জোড়টা কোনটা? আমার খামারে বর্তমানে যে আমি ওটার নাম হলো জ্যাকোবিন। ওটা 8000 টাকা প্রাইস। 8000 টাকা? 8000 টাকা প্রাইস। আর এটা হলো সিলভার কালার সিরাজি বেবি। এটা আমরা 5-6 বেশি। আর এটা হলো সিলভার কালার রানিং। এটা 7, যে একবার এক রেটে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, এটাই। এই জ্যাকোবিনটার কি কোনো আরো কোনো জাত আছে? আছে, অনেক জাতের আছে, অনেক কালারের আছে, অনেক জাতেরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোন দেশি কবুতরটা? এটা আমি সঠিকভাবে বলতে পারি না এটা কোন দেশি, কিন্তু এগুলা কবুতর বাহিরের, আমাদের বাংলাদেশি না, বাহিরের। এটি বাহিরে। আচ্ছা। এই যে আপনার এত দামি কবুতরটা, এই দামি কবুতরটা কি আপনার বাংলাদেশে আপনার কেমন উপযোগী বাজারজাতকরণ? হ্যাঁ, বাজারজাতে অনেকটা ভালো। এটা আমাদের অনলাইনে প্রাইসে বিক্রি করে থাকি এবং লোকাল বাজারে এগুলো আমরা সেল দিতে পারি না, কারণ এগুলো লোকাল বাজারের দাম শুনে অনেক কাস্টমার আপনার আগাইতে চায় না। আমাদের এই ব্যবসাটা করি অনলাইনে, জাস্ট অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত এই আমাদের দেশে এই কোন জাতের কবুতরগুলো সবচেয়ে উপযোগী পালনে? আমাদের দেশে বর্তমানে পালার উপযোগী হলো যাদের পুঁজি কম, তারা দেশি কবুতর দিয়ে শুরু করতে পারে 2-3 জোড়া দিয়া। তখন এডি দিয়ে আপনার যেরকম ধরেন এই যে সিরাজি, তারপর আছে এইদিকে আছে আপনার লক্কা, এটি দিয়া মনে করুন সে ভালো একটা মুনাফা আসবে প্রতি মাসে। দেখা যায় আপনি যদি এটা 5 জোড়া পালেন, মাসে আপনার 10,000 টাকা থাকবে। মাসে খরচাপাতি করে আপনার 10,000 টাকা থাকবে 5 জোড়া থেকে। হ্যাঁ, 5 জোড়া থেকে তো অনেক টাকা। বেবি বেচে আপনার 10,000 টাকা আয় থাকবে। আর যদি এগুলো আপনার যখন 3 পর 4 পর উঠবে, তখন এক জোড়ার দামই পড়বে আপনার 5,000 টাকা। 5,000 আপনি 5 জোড়ার টাকা পাইতেছেন 25,000 টাকা। তো আপনার খরচ আছে 5 জোড়ার আমাদের সর্বোচ্চ খরচ ছিল আপনার 1,000-1,200 টাকা। আর এটা পুরোটাই লাভ। যদি সে বেবি নিতে পারে। এটাও কবুতরের সেক্টরটা এরকমই, আপনার বেবি নিতে পারলে আপনি ব্যবসা সাইন করতে পারবেন, বেবি নিতে পারবেন না, সাইন করতে পারবেন না। রাইট। এই একটা খামারির জন্য বেবিটাই হচ্ছে গিয়ে মূল। হ্যাঁ। আচ্ছা। আর আপনার বেবি ছাড়া তো আপনার খামারে এই যে একটা কবুতর কিনলেন এত দাম দিয়া, 6,000 টাকাতে কিনলেন, বাচ্চা পাইতেছেন না, তখন আপনি এই টাকাটাই পাবেন না, তখন আপনি এটা লসে পড়ে যাবেন। আচ্ছা, আপনি এই খামারে কখন কখন সময় দিচ্ছেন? কয় বেলা সময়? আমি সর্বোচ্চ খামারে সময় দিই 1 ঘন্টা। সকাল 10টায় ঢুকি, 11টার ভিতরে বাড়ি হয়ে যাই।
তারপর আমার আরও বিভিন্ন কাজ আছে, এই কাজগুলো করি। আরেকবার রাত্রে 10টার দিক দিয়ে ঢুকি আপনার পানিগুলা খাবার এদিক আমি রেখে দিই। পাত্র এবং খাবারের পাত্র কয় বেলা পরিষ্কার করতে হয়? দিনে 2 বেলা আমি পরিষ্কার করি, আর মানে দিনে 3 থেকে 4 বার পরিষ্কার করলে ভালো, কিন্তু আমি সময় দিতে পারি না বিধায় মানে আমি দুইবার সেটা আমি পরিষ্কার করি। সকালবেলা যেবেলা খাবার দিই মানে ভালোভাবে পরিষ্কার করে পানি দিই, আর একবার দুপুরে দিই, 2বারই এনাফ। আচ্ছা, এখন পর্যন্ত আপনার কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কি? সে হয় নাই, তবে এই যে ওইদিকে এক জোড়া কবুতরে একটু হালকা সর্দি লাগছিল। সর্দি লাগার পর ওটা আমি মানে কাঁচা থেকে অন্য কাঁচায় রাখছি, আল্লাহর মতে এখন ভালো, সেটা ভালো হয়ে গেছে। ওষুধ খাওয়াতেছি তো, ওষুধ খাওয়ানিতে আপনি আমাদের যে সর্দির ওষুধগুলো খাই, ট্যাবলেটগুলা, এইগুলোই খাওয়াই, এটা খাওয়াইলে ভালো হয়ে যায়। আচ্ছা, কি কি রোগ হয়ে থাকে আপনার কবুতরের? কবুতরের প্রথম রোগটা হলো সর্দি ঠান্ডা, এইটা, এরপর রানীক্ষেত, গাম্বুরু, এই 3টা রোগই মানে প্রধান। সর্দি লাগলে সর্দি থেকে গাম্বুরু, রানীক্ষেতে ধরবে, তখন দেখা গেছে আপনার সর্দি যখন লাগছে তাৎক্ষণিক এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যদি চিকিৎসার ব্যবস্থা না করেন তাহলে আপনার কবুতর আপনি বাঁচাতে পারবেন না, রানীক্ষেতে গাম্বুরু মারা যাবে। আচ্ছা, মানে প্রধান রোগই হলো তার সর্দি, সর্দিটাই প্রধান। সর্দি থেকে পরে আস্তে আস্তে রোগটা ছড়ায়। আচ্ছা ভাইজান, আপনি তো এই কবুতরের বাচ্চা উৎপাদন করেন, তো বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনার কোন কবুতরটা ভালো হয়? বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনার যেমন ধরেন এই যে এই কবুতরটা নিজে বেবি বাচ্চা ফুটাইতে পারে না, সেটা আমরা দেশি কবুতর, যেটা কম দামা দেশি কবুতর দিয়ে আমরা এটা পোস্টারিং করাই। আচ্ছা আচ্ছা, এটা পোস্টারিং করাই, তখন এটা বাচ্চা ফুটে আবার 15 দিন পরে এই কবুতরটা আবার পাথর বাড়িয়ে দেয়। মানে 1 মাসে আমি 2 জোড়া বাচ্চা নিই তাদের কাছ থেকে। মানে এই দামি কবুতর থেকে আপনার 1 মাসে 2 জোড় কবুতর পান, অর্থাৎ আপনার এই দেশি কবুতরের নিচে আপনার ডিম ফুটাই। ও আচ্ছা, ওটা ফুটাইলে আপনার দেখা গেছে যে আমরা 1 মাসে 2 জোড়া বাচ্চা পাই, তো 2 জোড়া বাচ্চার দাম আমরা দেখা গেছে আপনার একটু সাইজ হলো 4000 5000 করে বিক্রি করে ফেলে জোড়া। আচ্ছা আচ্ছা। আর এই জাতের যে কবুতরটা আছে ওটার নাম হলো ময়ূর লক্ষা, ওটাও আপনার বেবি ফুটাইতে খুবই হেল্প করে। আবার ওটা মানে আপনার মোটামুটি দাম আছে, এটা 3-3.5 টাকা রানি, আর আমরা বেবি বেশি 1500 থেকে 2000 টাকা। আচ্ছা, আপনি তো অনেক দিন যাবত এই কবুতর পালন করছেন, তো কবুতর পালন কেমন জায়গা উপযোগী কবুতরের জন্য? কবুতরের জন্য উপযোগী জায়গা হলো আপনার আমার যে ঘরটা দেখতেছেন, মানে মানুষের থেকে অনেক দূরত্ব, কারণ আপনি যত নীরবে থাকবে ততই ভালো থাকবে। আর যদি এটার ভিতরে আপনার দেখা গেছে হই হুল্লা থাকে, তাহলে কবুতরের ডিম বা বাচ্চা নষ্ট করে ফেলে দেখা গেছে আপনার মানুষ আসা যাওয়া করতেছে বা বারবার আপনার এটা কিনাইতেছে। যেমন ধরেন এটা উদাহরণ দেয়, এটা পাথর নিয়ে বসছে, এখন যদি আইসা পোলা পানে বা মানুষে করে ডিমতে উঠতে পারে, তখন এই ডিমটা যে তাপ যতটুকু তাপ দেওয়ার সেই তাপটা পাইতেছে না, তার ফলে বেবি মানে পাথরগুলো ওইলে নষ্ট হয়ে যায়, নাহলে বাচ্চা মারা যায়। যত আপনি নিরিবিলি থাকবে ততই আপনার ভালো থাকবে। তবে ঘরগুলা মজবুত করে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হবে, তাহলে আপনার কামার দিয়ে লাভবান হবেন। আপনার এই কবুতরকে কি কি খাবার খাওয়াচ্ছেন? আমি কবুতরে আপনার খাবার খাওয়াইতেছি মিক্স খাবার, এটার মধ্যে 10টা আইটেম আছে। এইগুলা আপনার 1 নম্বরে গম, ভুট্টা, সরিষা, এরপরে হলো মুগ গেলায় ডাল, মটর, এরপরে হলো বাজরা। খাবারটার মধ্যে আমাদের 10টা আইটেম থাকে। 1 কেজি খাবারে আমাদের খরচ পড়ে 42 টাকা। প্রতি খাবার এই যে কবুতরগুলো আছে আমার, প্রতি কবুতরে 30 গ্রাম করে খাবার খায়। 30 গ্রাম করে খাবার খায় প্রতিদিন। আচ্ছা, আপনার কবুতরের এই ডিম পাড়ানোর জন্য এবং রোগব্যাধি থেকে মুক্ত রাখার জন্য কোন খাবারটা উপযোগী? আমি যে খাবারটার কথা বললাম সেটাই উপযোগী, এবং আপনি ওটা খাওয়াইলে পুষ্টি সে ফুল পুষ্টি পাচ্ছে। আর যদি শুধু জাস্ট আপনি গম আর খাওয়ান তাহলে আপনার এটা পুষ্টি পাইতেছে না, তখন তাদেরকে মেডিসিন খাওয়াতে হবে। মেডিসিনের মধ্যে আছে ক্যালসিয়াম, জিঙ্ক, এরপরে হলো আপনার এই ভিটামিন, মাল্টিভিটামিন, এইগুলো খাওয়াতে হবে। কিন্তু আপনি যদি এই খাবারটা খাওয়ান তাহলে আপনার এই এত ওষুধ লাগবে না,
কম লাগবে। যেরকম আপনার আমরা কন্টিনিউ ওষুধ ইউজ করি না, কারণ এই শীতে আমাদের ইউজ করতে হবে। যখন বেবিটা বার হয় তখন মহিলা বা পুরুষের দুজনেরই ক্যালসিয়াম ঘাটতির অভাব দেখা দেয়। তখন আমরা কী করি, একটা ক্যালসিয়াম ডোজ খাওয়াই দিই, যেটার নাম হলো ক্যালপ্যাক্স। মানে ক্যালসিয়াম, যে কোনো ক্যালসিয়াম আমরা তাদেরকে খাওয়াই। তখন দেখা গেছে সে পুরোপুরি পুষ্টি পাচ্ছে এবং ডিম বাচ্চা সঠিক মতো করতে আছে। আচ্ছা, আপনার এই এক জোড়া কবুতর যখন আপনি বিক্রি করেন কিংবা বাজার থেকে নিয়ে আসেন, তখন আপনি এই পুরুষ এবং মহিলা এটা আপনার চিনতে পারেন কিভাবে? যদি আমাদেরকে একটু দেখাই দেন দর্শকদের উদ্দেশ্যে। পুরুষ এবং মহিলা, যেরকম ধরেন আমরা ছোটোবেলা বেবিটারে চিনা যায় না, যখন তার বয়স 2.5 থেকে 3 মাস হয় তখন এই যে দেখেন, এই যে কবুতরটা, ওটা কিন্তু পুরুষটা আপনার ডাকবে, মানে গলা ফুলা লাগবে, ডাকবে। এবং তার যে মাথাটা, এই যে মাথা থাকবে আপনার অনেক বড়, মোটা, আর সে ডাকতে থাকবে। আর এই যে ওটা হলো আপনার মহিলা। দেখেন মহিলার মাথাটা আর পুরুষের মাথা অনেক ডিফারেন্স। এটা হলো আপনার মাথার যে সাইজটা চিকন এবং আপনার ছোট। আর এই দেখেন পায়রাটা কিরকম। আমরা এটা চিন পরে 3 থেকে 2.5 মাস হলে। আর বেবি যখন ছোট থাকে, যেমন ধরেন এই যে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটাকে আমি এখনো চিনতে পারি নাই, এটা বেবি, এটা এখনো চিন পড়ে নাই, পুরুষ না মহিলা আমি বলতে পারি না। আর বয়স হবো 2 থেকে 2.5 মাস, তখন আমি চিনতে পারবো। 2.5 মাসের আগে আপনার মহিলা না পুরুষ চেনা যায় না। এই জুটটার নাম কি? এই জুটটার নাম হলো বাগদাদি উমা, কালো বাগদাদি উমা। আচ্ছা, এই জুটটার দাম কত আপনার? এই জুটটার দাম রানিং এর দাম আছে 5,000 টাকা, আর বেবির দাম আছে 2,500 টাকা। হলুদ বোম্বাই, এটা 2টা বেবি ফুটাইছে। এটার প্রাইস কত আপনার? এই বাচ্চাটা এখন আমি 500 টাকা বেচতে পারবো। বাচ্চা। আর আপনার অ্যাডাল্টগুলোর দাম হলো আপনার 4,000 টাকা। 4,000। এটার নাম হলো কিং, এটা বাজার প্রাইস আছে আপনার 6,000 টাকা। এটা কিং? হ্যাঁ, এটা হলুদ কিং। বেবিটা আপনার 3, 2.5 এরকম। এই বেবিটা আপনার কতদিন পর আপনার বেচার উপযোগী হয়? এই 1 মাস 1.5 মাস। আচ্ছা, সবচেয়ে সুন্দর কবুতরগুলো কোনগুলো আপনার? আমার কাছে সুন্দর লাগে সবচেয়ে লক্কাগুলাই না? হ্যাঁ, যেহেতু ওরা ময়ূর পেখম মেলায়, সেজন্য সবচেয়ে সুন্দর লাগে। আচ্ছা ভাইজান, কবুতরকে কি কোনো এই গোসল দিতে হয়? হ্যাঁ, আপনার যখন তাপমাত্রা একটু বেশি থাকে তখন আমরা একটু গোসল দেই, কাঁচার মধ্যে পানি দিয়ে দেই। ওরা ওখানেই গোসল পারে। যে পাখিটা ডিম পারছে বা ডিমটা আমরা সরাই লাই, পাত্র থেকে আমি সরাইয়া একটু গোসলের টাইমে গোসল দেই, বাস এক টাইম দেই। আর সারাক্ষণ তো আপনার ফ্যানই চলে। আর আমরা মূলত পানির সাথে গ্লুকোজ বা স্যালাইন খাওয়াই। আচ্ছা ভাইজান, 50 জোড়া কবুতরে প্রতি মাসে মেডিসিন এবং খাবার খরচ কত যাচ্ছে? আমার খরচ যাচ্ছে 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা। আচ্ছা, এই 50 জোড়া কবুতর থেকে আপনি প্রতি মাসে কত টাকা আপনার মুনাফা পাচ্ছেন? দেখা গেছে আপনি যদি 50 জোড় তো রানিং একসাথে বসে না, মাসে আপনার এই 5,000 করে আমার খরচা যায়, আর 10,000 টাকা আমার আয় থাকে। 10,000 টাকা আয় থাকে প্রতি মাসে? মানে আমি বেবি পাই, বেবি থেকে আমি আয় পাই। আচ্ছা, কবুতর মূলত আপনার এই বছরে কয়বার ডিম দেয়? বছরে মূলত এই কবুতরগুলা 6 বার ডিম দেয়া, কিন্তু আমরা 6 বার না, আমরা 12 মাসেই ডিম সংগ্রহ করি। 1 মাসে 2 জোড়া করে আমরা ডিম নিই দামি কবুতর থেকে। তে মূলত আপনি যে কবুতরটা বেবি ফুটাবে সেটা 2 মাস লাগে তার বেবিটার সাইজ মানে সেন করতে। তো আপনার বছরে 6 বার, মানে 12 মাসে 6 বার আমরা বাচ্চা নিতে পারি। আর যেগুলার দামি কবুতর এগুলার থেকে আমরা 12 মাসে 12 জোড়াই নিতে পারি। সেটা আপনার এই যে পোস্টারিং করে? হ্যাঁ, পোস্টারিং করে 12 জোড়া নিতে পারি। দেশি কবুতরের মাধ্যমে আপনার ডিম ফোটায় তারপরে আপনার 12 জোড়া নিতে পারি। আচ্ছা, এটাই হলো আমাদের লাভ। আচ্ছা ভাইজান, এই আপনার মতো অনেকেই কবুতর পালন করতে চায়, যারা এই বেকার আছেন কিংবা পড়াশোনার পাশাপাশি কবুতর পালন করতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনার যদি পরামর্শ থাকে একটু বলতে পারেন। আমি সকলকে একটা কথাই বলবো ভাই, আমরা যারা
অনেকেই আছি বেকারত্বর মাঝে। তাই আমি মনে করি কবুতরের যে সেক্টরটা পুঁজি তত বেশি লাগে না। প্রথম 1 জোড় 2 জোড় দিয়ে শুরু করবেন। শুরু করলে আপনি দেখবেন প্রতি মাসে 2 জোড়া থেকে আপনার বেবি আসতেছে। বেবির থেকে আপনি আস্তে আস্তে সামনে আগাইতে পারবেন। তার তত বেশি খরচ নাই। জাস্ট 1 জোড়া কবুতর আপনার 100 টাকার খাবার খাবে। 100 টাকার খাবার খাবে, আপনি দেখা গেছে 4 জোড়া পাখি পারলেন বা কবুতর পারলেন, 4 জোড়া থেকে আপনি 4 জোড়া বাচ্চা পাইলেন। 4 জোড়া বাচ্চা 500 টাকা করে বেচলো 2000 টাকা। তো আপনি 4 জোড়াতে 400 টাকা খরচ যাবে, আর পুরাটাই আপনার লাভ। আর বিশেষ করে আমি আমার এই খামার যখন শুরু করি তখন আমার এই খামারের প্রতি আমার কেউই আগ্রহ ছিল না। আমার মা, আমার ওয়াইফ, আমার ভাই, আমার বোন কেউই বলে যে কবুতর সেক্টরে তোর যাইতে হবে না। ভাই আমি বলছি যে দেখো আমার তো বেকারত্ব ভালো লাগতেছে না, একটা কিছু করি। যে একটু মুরগির ব্যবসাতে মার খাইছি ভাই, 8 লক্ষ টাকা মার খাইছি মুরগিতে। মার খাওয়ার পরে আমি কবুতর দিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটু স্বাবলম্বী আছি। আমার কিছু দেনা বেনা ছিল, এটা আমি শেষ করছি। আর অল্প কিছু রয়েছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই কবুতর দিয়ে আমি সেটা শেষ করতে পারবো এবং আমি 2টা টাকা ক্যাশ করতে পারবো। কথা বলবো, আপনারা যারা আছেন সবাই আমাদের মতন বেকার না থেকে আপনি আমাদের মতন অল্প দিয়ে কবুতর বা পাখি বা মুরগি যে যেরকম পারেন করবেন। কেউর কাছে যেন আমাদের হাত না পাততে হয়। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই খামার দিয়ে অনেক কিছু পেয়েছি, অনেক বন্ধু বান্ধব এবং দূর দূরান্তের ভাই বাদারদের সাথে আমার পরিচয় হয়েছে। এখন আমাকে সবাই চিনে। কবুতরগুলো আপনার বিক্রয় ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি? না না, বিক্রয় করতে আপনার দেশি কবুতরগুলো তো দেশি লোকাল বাজারে বিক্রি করা যায়। আর এইগুলো হলো দামি কবুতর, লোকাল বাজারে নিলে এটি আপনি প্রাইস পাবেন না। এটি আমরা অনলাইনে জাস্ট মোবাইলে অনলাইনে মাধ্যমে আমাদের গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে আছে। যেমন ধরুন ময়মনসিংহ কবুতর গ্রুপ এবং সিলেট প্রিজম কবুতর গ্রুপ, এরপর ইন্টারন্যাশনাল বাংলাদেশ গ্রুপ, বিভিন্ন এরকমভাবে বিভিন্ন গ্রুপে আমাদের বিক্রয়.com দিয়া আপনার এটা সহযোগিতা পাই। তারপরে আমাদের কিশোরগঞ্জের একটা গ্রুপ আছে, কিশোরগঞ্জ যুবক এন্ড কবুতর গ্রুপ। তো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, আপনি সফল হন, দোয়া রইল। ওকে ভাই, আমার জন্য দোয়া করবেন। আর সকল কামারি ভাইদেরকে বলি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিকে এগোতে পারি। তো ভিউয়ার্স, শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকার ভাই এবং বোনেরা বেকার না থেকে কারো কাছে হাত না পেতে নিজেই স্বাবলম্বী হন। এরকম 1 জোড়া 2 জোড়া 3 জোড়া কবুতর নিয়ে পালন শুরু করুন। এভাবেই আপনি একজন বড় সফল কামারি হতে পারবেন। হাঁটি হাঁটি পা করে এগুলিই কোনো এক সময় আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবেন। সেই দোয়া এবং প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।